ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বুস্টার। এর আগেও আমি তোমাদেরকে কমন এরর করিয়েছি, আজকেও আমি তোমাদের কিছু কমন এরর করাচ্ছি। কারণ হচ্ছে কমন এরর করা মানেই হচ্ছে তোমরা সমস্ত ইংরেজির ইংরেজির প্রতিযোগিতামূলক যে সমস্ত কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো সবই তুমি করতে পারবে। দেখো, আমি প্রথম কমন এরর যেটা দিয়েছি সেটা হচ্ছে আই ইনসিস্টেড বাট নাইদার আহি or her friend Rai is ready to work on a holiday। তারপরে দেখো এনই মানে নো এরর। এইরকম ভাগ করা থাকবে 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্ট। এবার যেটা ভুল হবে সেটা তোমার ওএমআর শিটের মধ্যে, যদি অফলাইন এক্সাম হয় তাহলে এক্সামের মধ্যে তার মানে এ পার্ট, বি পার্ট, সি আর ডি কোনটা হবে, সেই যেটা হবে যে যদি ভুল থাকে এর মধ্যে তাহলে তোমাকে হচ্ছে সেখানটা করে ভরতে হবে, মানে ফিল আপ করতে হবে। আর যদি অনলাইন এক্সাম হয় তাহলে সেখানে গিয়ে ক্লিক করতে হবে, তাহলেই তোমার আনসারটা দেওয়া হয়ে যাবে ওএমআর শিটের মধ্যে। এখানে দেখো তোমরা আই ইনজিস্টেড, তোমার দেখো যখন তুমি এরকম কমন এরর করবে তখন তোমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে তুমি মাত্র 30টি সেকেন্ড সময় পাবে। যদি অফলাইন এক্সাম হয় 5 সেকেন্ড শুধু ওই গোলটা বোঝাতে তোমাকে সময় চলে যাবে। 25 সেকেন্ডের মধ্যে তোমাকে তোমাকে আনসার করতে হবে। যে যত যে স্যারই বলুক যে এই সেন্টেন্সটা পড়তে তো একটা সময় লাগবে, ধরো এটা আমার মোটামুটি 15-10 সেকেন্ড মতো সময় লাগবে, এবার তোমাকে এর মধ্যেই এররটা ডিটেকশন করতে হবে। এখানেই হচ্ছে তোমার কম্পিটিশন, এটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। দেখো এখানে ভুল কি আছে, নাইদার এর সঙ্গে আমরা জানি নর হয়, কিন্তু দেখো এখানে ভালো করে খেয়াল করে ছোট্ট সূক্ষ্ম একটা ভুল অর দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, তাহলে কোন পার্টটা ভুল আছে, এখানে নাইদার নর হওয়ার কথা। তোমাকে আনসারটা করে আসতে হবে না, শুধুমাত্র এ নম্বর পার্টটা ভুল আছে এটা দিয়ে আসতে হবে, তাহলে এটা ঠিক করে আসতে হবে। তাহলে কি হবে, আই ইনজিস্টেড বাট নাইদার, আমাকে জোর করে নিযুক্ত করা হয়েছিল কিন্তু নাইদার আই না আই নর হার ফ্রেন্ড না তার ফ্রেন্ড রাই ইজ রেডি টু ওয়ার্ক অন এ হলিডে, ছুটির দিনে কাজ করার জন্য তারা প্রস্তুতি ছিল, এর প্রস্তুতি ছিল না। না আই প্রস্তুতি ছিল না, তাহলে নাইদার নর, অথবা নেইদার নর, তাহলে নেইদারের সঙ্গে নর হয়, এখানে অর করা আছে, তাহলে এইটা ভুল আছে, এই পার্টটা তাহলে ভুল হলো। এখানে কি হবে, নর হবে, নর নর। তোমার শেখার জন্য শুধুমাত্র বললাম নর, কিন্তু এক্সামেতে শুধুমাত্র এটা ভুলিয়ে দিয়ে চলে আসবে। দেখো 2 নম্বরটা দেখো, ইন অর্ডার টু রিচ হিজ অফিস অন টাইম রোহিত হ্যাজ জব 2 মাইলস এ ডে। প্রায় রোহিত তার ইন অর্ডার টু মানে পৌঁছাতে পৌঁছাতে তার অফিসের মধ্যে পৌঁছাতে রোহিতকে কি করতে হতো, প্রায় 2 মাইল, একদিনে 2 মাইল জগিং করে যেতে হতো, মানে একটু ছোটের গতিতে। আর আনটিল হি ব্রট হিজ বাইক, যতদিন না পর্যন্ত সে তার বাইকটাকে কেনে। তাহলে এখানে দেখো কি ভুল আছে, দেখো টেন্সটা তুমি খেয়াল করো, এখানে বট বাই বট বট, তাই তো। তাহলে এখানে দেখো একটা অভ্যাস 2 মাইলস এ ডে, মানে দিনেতে 2 মাইল, তাহলে এটা একটা অভ্যাস, তো প্রত্যেক দিনই সে যায়। তাহলে কি করতে হবে, এখানে তোমাকে করতে হবে হয় হয় তোমাকে করতে হবে ইউজ টু জাগ, তাহলে কি করতে হবে তোমাকে ইউজ টু জাগ, হয় তোমাকে ইউজ টু জাগ করতে হবে, আর নয় তোমাকে করতে হবে কি, নয় তোমাকে করতে হবে জগ, যে কোনো একটা করতে হবে। ধরো এখানে তোমাকে করতে হবে ইউজ টু যা, অর কি করতে হবে, আরেকটা করা যেতে পারে, আরেকটা করা যেতে পারে কি, কারণ ইউজ টু হচ্ছে কোনো অতীতের যদি অভ্যাস বোঝায় তখন সেটা হচ্ছে ইউজ টু আমরা ইউজ করে থাকি, মানে কোনো অতীতের ধরো অনেকদিন ধরে অভ্যাস বোঝাচ্ছে সেগুলো হচ্ছে ইউজড, ইউএস ইড ইউজড টু, এইটা করতে পারো। তার মানে কোন পার্টটা ভুল হলো, বি নম্বর পার্টটা ভুল হলো, অথবা জব যে ইউজ ডবল জি ইডি, এটাও করতে পারো, মানে এটাও তো শুধুমাত্র এটা করলে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হলো। তাহলে রোহিত জব 2 মাইলস এ ডে আনটিল হি ব্রট হিজ বাইক। তোমাকে কিন্তু এই আনসারটা করে দিয়ে আসতে না, শুধুমাত্র বি নম্বর পার্টটা ভুল আছে তোমার মনে হলো যে না, এখানে শেখার জন্য আমি বললাম যে কি ভুলটা হলো, শুধু এটা বসিয়ে দিয়ে চলে আসতে হবে, শুধু বি নম্বরে ফিল আপ করে দিয়ে চলে আসতে হবে। দেখো তারপরে ইফ আই ওয়াজ হি আই উড নট অ্যাকসেপ্ট দ্য গিফট। দেখো আই ওয়াজ হি, যদি আমি সে হতো তাহলে আমি কি করতাম, এই গিফটটাকে অ্যাকসেপ্ট করে নিতাম, গ্রহণ করে নিতাম। দেখো এটা সাবজেক্টিভ মুড, যখন কোনো অবাস্তব জিনিসকে বোঝাবো, যেমন ধরো আমি বললাম ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, আমি কি করতাম, আমি উঠতাম। এই যে একটা অবাস্তব অবাস্তব এরকম বোঝাচ্ছে, যদি এইরকম বোঝায় তাহলে তোমাকে কি করতে হবে, তখন হচ্ছে সাবজেক্টিভ মুড হয়। মুড শিখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক আমি এখানে বললাম সাবজেক্টিভ মুড মানে কোনো অবাস্তব এরকম ধরনের বললে, তাহলে আই এর সঙ্গে আমরা জানি সাধারণভাবে ওয়াই বসে, কিন্তু এখানে কি হবে, তাহলে ভুলটা কোথায় হয়েছে, এখানে ভুলটা আছে, তাহলে কি হবে
ওয়ার, তাই তো? তাহলে ইফ আই ওয়ার হি আই উড অ্যাকসেপ্ট দিস গিফট। তাহলে এখানে ভুল হয়েছে। দেখো বেশি সময় লাগলো না, 10 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল, তুমি সেন্টেন্সটা বললে হয়ে গেল। যদি তোমার প্র্যাকটিস থাকে এটা হয়ে যাবে। দেখো সূর্যা কুমার যাদব ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য টি-20 ম্যাচ, যে টি-20 ম্যাচের জন্য সিলেক্ট হয়েছে। দেখো আরেকবার বলবে যদি না পারো। দেখো ওয়ান অফ দ্য প্লেয়ার্স করা আছে, তারপরে দেখো হু বলতে কাকে বোঝানো হচ্ছে? ওয়ান অফ দ্য প্লেয়ার্স এর মধ্যে একজনকে। তাহলে এখানে দেখো ভুল আছে, হ্যাজ আছে। আমরা জানি কি, আমরা জানি যে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ বসে আর প্লুরাল নাম্বারের সঙ্গে হচ্ছে হ্যাভ বসে। তাহলে নিশ্চয়ই এখানে ভুল হয়েছে। তাহলে তোমাদের এখানে কি হবে? এই পার্টটা ভুল হয়েছে, মানে বি পার্টটা ভুল। এটা কি হবে? হ্যাভ হবে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমি সেন্টেন্সটা বলবো তোমরা ভিডিওটা স্টপ করে দেবে, তোমরা নিজেরা দেখবে, করার চেষ্টা করবে, তারপরে আমি যেটা বলছি সেটা শুনবে। তাহলে এখানে ভুল হয়েছে, হ্যাঁ বলো। তাহলে ওয়ান অফ দ্য প্লেয়ার্স হচ্ছে বলে প্লেয়ার্স গুলোকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে হচ্ছে কি হ্যাভ বসেছে। দেখো তারপরে মাধুরী ডিড নট রিপ্লাই when I asked her why was she weeping। দেখো এখানে একদম পুরো গ্রেট মিস্টেক আছে। দেখো আরেকবার পড়ো তোমরা সেন্টেন্সটাকে। দেখো সব টেন্স ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভুল আছে। দেখো হোয়াইটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পরেই দেখো তোমার কি দিয়ে দিয়েছে? বি ভার্ব দিয়ে দিয়েছে। তাহলে কি হবে? এরপরে কি হওয়া উচিত ছিল? এই ওয়াজটা হচ্ছে এর পরে হওয়া উচিত ছিল। তাহলে কি হওয়া উচিত? হোয়াই সি ওয়াজ। তাহলে কি হওয়া উচিত ছিল? সি ওয়াজ। কারণ এইটা থাকলে তো তাহলে কোয়েশ্চেন মার্ক হতো, উইপিং। তাহলে মাধুরী ডিড নট রিপ্লাই, মাধুরী বলেনি যে when কখন আই আস্কড হার হোয়াই সি ওয়াজ রিপ্লাই, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কেন কি করছে, সে কেন কাঁদছে। উইপিং মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দেখো তারপরে একটা, তারপরে তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো ভয় এর পরে কি আছে? ভয় এর পরে এই সিটা হবে, কারণ হচ্ছে এখানে কোয়েশ্চেন মার্ক নেই। নো এররও হতে পারতো, কিন্তু এইটাই হলো। দেখো রোশনি বলে দ্যাট যে সি প্রেফারস এ হোয়াইট শার্ট, সে একটা হোয়াইট শার্ট পছন্দ করে, দেন কালার্ড ওয়ান, কালার শার্টের থেকে। মিন ফর্মাল মিটিং, যখন কোনো মিটিং হয় তখন এই মিটিং এর মধ্যে সে সাদা শার্টটাকে বেশি পরিমাণ পছন্দ করে। কিসের তুলনায়? তাহলে কিসের তুলনায়? সেটা হোয়াইট শার্টের, সাদা শার্টটাকে বেশি পছন্দ করে কোনো রঙিন শার্টের থেকে। তাহলে দেখো এই পেপারস এমনই একটা ভার্ব, এই ভার্বটা সবসময় দেন হয় না, এইটাই হচ্ছে একটা মিস্টেক, দেনটাই হচ্ছে ভুল আছে। যেমন ধর আমি বললাম হি প্রেফার্স টি টু কফি, সে কফির থেকেও, হি প্রেফার্স টি টু কফি, টি মানে হচ্ছে চা, তাহলে সে চায়ের থেকেও বেশি পরিমাণ কি পছন্দ করে? সে পছন্দ করে কফি, তাই তো? সে কফির থেকেও চাটাকে বেশি পছন্দ করে। দেখো ডক্টর ঋতু ওয়াজ, তারপর একটা তার মানে ওইটা ভুল হয়েছে, টু হবে এখানটা, প্রিপোজিশনে ভুল হয়ে গেল। তাহলে ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেন দ্য বেনিফিটস অফ ডুইং যোগা লিস্ট 4 টাইমস এ উইক, সপ্তাহে 4 দিন যোগা করার যে মানে উপকারিতাটা, সেইটা কি করছিল? ডক্টর ঋতু হচ্ছে এক্সপ্লেন করছিল। তাহলে ডক্টর ঋতু ওয়াজ এক্সপ্লেন আছে, তাহলে ওয়াজ এক্সপ্লেন হবে না, এটা ওয়াজ এক্সপ্লেন মানে এটা ভুল আছে এখানটা করে। তাহলে এইখানটা করে ভুল আছে, মানে পার্ট এটা ভুল আছে, শুধু এক্সপ্লেন্স করতে হবে। তাহলে তোমাকে প্রত্যেক দিন তো এটা তো একটা চিরন্তন সত্য, তাহলে এখানে কি করতে হবে? এক্সপ্লেন্স, EXPLAINS, এক্সপ্লেন্স হবে শুধুমাত্র। তাহলে দা বেনিফিট অফ দ্য ডুইং যোগা at least 4 times a week, সপ্তাহে 4 দিন যদি যোগা করা হয় তাহলে কি ভুল হবে? সেটা হচ্ছে তোমাদের ডক্টর ঋতু বলছে এই কথাটা। তাহলে এই কথাটা বলছে, এটা পুরো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য এখানে এক্সপ্লেন হবে। তারপরে একটা দেখো আনলেস ইউ ডু নট গিভ, দেখো এখানে প্রথমেই ভুল হয়ে গেছে, আর আমার এখানে সেন্টেন্স পড়ার প্রয়োজন নেই, পুরো সেন্টেন্সটা পড়ার প্রয়োজন নেই, প্রথমেই ভুল হয়ে গেছে। আনলেস মানে হচ্ছে যদি না, আবার দেখো যদি নার পরেও আবার নট বসেছে। আনলেস যেখানে থাকবে সবসময় জানবে কোনো সেন্টেন্সের মধ্যে যদি আনলেস থাকে তাহলে হচ্ছে কি হবে? নট, আর ইউজ হবে না। তাহলে এটা ভালো করে মনে রাখবে, যদি না ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস, যদি না তুমি খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো, ইউ উইল সাফার, তোমাকে পরে ভুগতেই হবে যদি না তুমি কোনোদিনও খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করো। তারপরে দেখো তাহলে এটা ভুল কোনটা? এই নটটা হবে না, তার মানে এ পার্টটা ভুল আছে, তাই তো? তারপরে দেখো রোহন অ্যান্ড আই অ্যাম বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড অফেন মিট ইচ আদার, রোহন এবং আমি, দেখো এইখানের মধ্যে রোহন আর আমি দুজন হয়ে গেলাম, তাহলে কি হবে? এখানে আর বসাতে হবে। এইখানে যদি অ্যান্ড এর পরিবর্তে, তাহলে এখানে কি হলো? আমি বললাম রোহন অ্যান্ড আই, আর হবে দুজন হয়ে গেছে বলে আর হলো বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড অফেন মিট ইচ আদার, একে অপরের সঙ্গে আবার দেখা করি। দেখো ওখানে শুধুমাত্র
অ্যান্ড ছিল বলে আর হলো, যদি এখানে অ্যান্ড এর পরিবর্তে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া থাকতো তাহলে কিন্তু এমই বসতো, তাহলে কিন্তু এম বসতো, কারণ হচ্ছে আই এর সঙ্গে পরে তখন এম বসে যেত। এটা অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং অ্যান্ড মানেও এবং, এখানে অ্যান্ড আছে বলে এটা হচ্ছে একটা ফ্রেজ অ্যাজ ওয়েল অ্যাজ, সেই জন্য এখানে হচ্ছে ওইটা বসতো। তাহলে কি বসতো এই ধরনের, রোহন ইজ, রোহন অ্যান্ড রোহন অ্যান্ড আই, এখানে কি বসতো এখানে ইজ, তাহলে এই সেন্টেন্সটা হতো না, সেন্টেন্সটা হতো না অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে। আমি শুধুমাত্র জাস্ট বলে দিলাম রোহন অ্যান্ড এর পরিবর্তে যদি কোনো জায়গাতে অ্যাজ ওয়েল অ্যাজ দেখো, তাহলে যেটা প্রথমে সাবজেক্টে আছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা বসবে। কি ভার্ব হতে পারে, আবার 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 হচ্ছে হ্যাভ ভার্বও হতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে এই মাত্র 9টা এরর কারেকশন দিয়েছি। যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভাবে তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই ভাবে একটা লাইক এবং শেয়ার করে দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি, যাতে আরো 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 ভিডিও তোমরা পাও। আর আমার শপথ হলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভাবে চাকরি আমি পাবোই পাবো।